গঙ্গাসাগর মেলাকে ঘিরে পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে একগুচ্ছ পরিকল্পনা জেলা প্রশাসনের। সাগর মেলায় পুণ্যার্থীদের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে 5 থেকে 6 ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে মেলার সময় কাকদ্বীপের লট নাম্বার 8 এবং সাগরের কচুবেড়িয়ায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আটকে পড়ে। এবার সেই সমস্যা দূর করতে মুড়িগঙ্গা নদীতে নিয়মিত চলছে পলি কাটার কাজ। পাশাপাশি এবারের মেলায় ভেসেলের পাশাপাশি 8টি বড় বার্জ চালানো হবে যাত্রী পরিবহনের জন্য। প্রতিবার 2500 মানুষ বহন করা যাবে। সোমবার দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও এরকম একটি বার্জ ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে। পাশাপাশি কুয়াশার সময় ভেসেলগুলি পথ হারিয়ে অন্যত্র চলে গেলেও এবার দ্রুত খোঁজ মেলার জন্য জিপিআরএস বসানো হচ্ছে। এই জিপিআরএসের সঙ্গে সরাসরি যোগ থাকবে মেলার মেগা কন্ট্রোল রুমের। এছাড়া কুয়াশার জন্য আধুনিক বিদেশি আলো বসানো হবে, যেগুলি বিমানবন্দরে থাকে। মূলত পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে জেলা প্রশাসন একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। এখন সময় শুধু সেই মাহেন্দ্রক্ষণের। একটা বার্জ আপনারা ভিজিট করলেন এবং আজ থেকে চালু হয়ে গেল, পুণ্যার্থী তো আছেই আস্তে আস্তে, কতক্ষণ কিভাবে এই সার্ভিসটা আপনারা দেওয়ার চেষ্টা করছেন? আপনারা জানেন আমাদের ড্রেজিংগুলো কিন্তু অলরেডি গত মাস থেকেই চালু হয়ে গেছে। আমাদের যে ড্রেজিংগুলো ইরিগেশন দফতর করে, আজকে আমরা একটা বড় বার্জ জাকির হোসেন, এই বার্জগুলোকে আমরা প্রত্যেক মেলাতেই ব্যবহার করি। জাকির হোসেন, ভিভিগিরি, বড় বড় বার্জ। আজকে আমাদের এই বার্জে আমাদের সঙ্গে আমাদের এসপি সুন্দরবন শ্রী কোটেশ্বর রাও এখানে রয়েছেন, তার সঙ্গে অ্যাডিশনাল এসপি সাহেব, এডিএম সাহেব, পিএইচই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাদের ইরিগেশনের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডব্লিউবিটিসির আমাদের কাছে চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউবিটিসি, অন্যান্য আধিকারিক এখানে রয়েছেন, এসডিও সাহেব এখানে রয়েছেন। আমরা আজকে এই ড্রেজিংয়ের পরিপ্রেক্ষিতে যে আমাদের পারাপারের আরও টাইমগুলো বেড়ে যায়, সেটাই আমরা এক্সপেক্ট করি। মেলার টাইমে আমরা যতটা পর্যন্ত পিলগ্রিম থাকে বিটুইন লটেড অ্যান্ড কচুবেড়িয়া, সেই পিলগ্রিমকে আমরা লটেড থেকে কচুবেড়িয়া আর কচুবেড়িয়া থেকে লটেড আমরা এই পারাপার করিয়ে দিতে পারি। যত বেশি আমাদের পারাপার হবে, তত বেশি পিলগ্রিমরা ওয়েটিং টাইম কম হবে, তত তাড়াতাড়ি ও কচুবেড়িয়া থেকে সাগর যাবে, সাগরে আবার স্নান করে দর্শন করে তারা আবার ব্যাক করে এই রুটে কিন্তু বেরিয়ে যাবে। এখন আমাদের কাছে টোটাল আমাদের কাছে কিন্তু প্রায় 8টা বার্জ আমাদের কাছে কিন্তু থাকবে। যেহেতু আপনারা জানেন, যদি আজকেই দেখেছেন, আমরা তো উঠলাম এলসিটি থেকে, আমাদের কিন্তু জেটি নাম্বার 1 সেখানেও কিন্তু ডব্লিউবিটিসি পন্টুনটা চেঞ্জ করে দিল। সেই পন্টুনেরও কিন্তু আমাদের এই বার থেকে বার্জ লাগানো হবে, বড় বার্জ। তো আমাদের ডব্লিউবিটিসির বার্জই হবে প্রায় 6 থেকে 7 বার্জ হবে ডব্লিউবিটিসি আমাদেরকে যা দেবে। তার সঙ্গে আমাদের কাছে জাকির হোসেন, ভিভিগিরি আর একটা পিডব্লিউডি মেকানিক্যালের বার্জ সাগরেনি, সেখানে আমরা গাড়ি আর যখন পর্যন্ত দরকার পড়ে প্যাসেঞ্জার নিয়ে যেতে পারি। আরেকটা এবারে শুনছিলাম যে গতবারে কুয়াশার জন্য অনেকগুলো ট্র্যাক করা যাচ্ছে না, এইবার একটা জিপিআরএস বা এরকম একটা বেশি আধুনিক এটা একটু আপনারা জানেন কুয়াশার ক্ষেত্রে তো আমাদের চলাচলে একটু অসুবিধা হয়ে যায়। কিছুই ভিজিবিলিটি একদম প্রায় 2 মিটার 3 মিটারের মতো ভিজিবিলিটি থাকে, তেমন খুব সাডেন চেঞ্জ হয়ে যায়। তো সে আমরা লাস্ট ইয়ার থেকেই আমাদের কিন্তু কিছু এক্সট্রা মেকানিজম, যেমন এক্সট্রা লাইট যে টাওয়ার থাকে, আমাদের তো টাওয়ার থাকে ডব্লিউবি সিডিসিএলে 3টে টাওয়ার, টিসিএলে 3টে টাওয়ার রয়েছে, সে টাওয়ার লাইটিং থাকে। তার সঙ্গে কিছু জেটি লাইটিং করে পিএইচই, তার সঙ্গে আমাদের কিছু স্পেশাল ফগ লাইট আমরা কিন্তু সিভিল ডিফেন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আমাদের সেই লাইটটা ব্যবহার করে। তার সঙ্গে আমাদের প্রত্যেক ভেসেলের মধ্যে কিন্তু জিপিএস একটা সিস্টেম থাকে, সেই জিপিএস সিস্টেমে প্রায় 3টে মোবাইল ফোনে কানেকশন থাকবে। একটা ফেল করে তাহলে সেকেন্ড, সেটা আমরা কিন্তু কন্ট্রোল রুমে সাগরে বসে অ্যান্ড কচুবেড়িয়া ও লটেড সেই কন্ট্রোল রুমের কিন্তু দেখতে পারে। এর সঙ্গে আমাদের কিন্তু প্রত্যেক ভেসেলের আমাদের কিন্তু 2 জন করে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার থাকবে, যাদের কাছেও এই আমাদের জিনিসটা থাকবে কি কোথায় কোথায় ভেসেল মুভমেন্টটা আমাদের জিপিএস সঙ্গে কিন্তু সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারও থাকবে। তার সঙ্গে রাত্রি দিকেও ড্রোনের ফ্যাসিলিটি এবার হয়তো আমরা রাত্রি থেকেও পাবো। গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।